বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপু আমিও ভালো আছি। এখন রাত 9:30 বাজে। এখন আমি রান্না করতে আইছি। এই দেখো ডিম দিয়ে আর লাউ দিয়ে, লাউ শাক দিয়ে রান্না করবো আলু দিয়ে। এই দেখো ডিম সিদ্ধ করে নিচ্ছি। এই জন্য ঢাইকে দিয়ে এবার লাউ শাকটা আমি ধুয়ে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। লাউ শাকটা ধুয়ে নিয়ে আসি। এই দেখো আমি ডিমটা বাইজে নিচ্ছি সুন্দর করে। এই গরমে তো ডিম দিয়েছি, এই ডিমটা একটু ফেটে গেছে। এই দেখো পোলট্রি ডিমও দাম হয়েছে অনেক। ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। ভেজে নিবা? হ্যাঁ, ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচা জাল, শুকনো জলে গুঁড়ি দিচ্ছি। এবার শাকটা দিয়ে দেবো তেলের সঙ্গে, ভালো লাগবে না, কষাই নিয়ে পানি দিচ্ছি না, মশলা কষাই নিই। আমি সব কিছু আস্তে দিয়ে দিচ্ছি, জিরাও আস্তে দিচ্ছি, মশলা দিয়ে কষাই নিই। মাখাই নিবা সুন্দরভাবে? হ্যাঁ, মাখাই নিই। একটু পানি দেবো। এবার পানি দিয়ে দিচ্ছি, কষার পানি। কষার পানি দিয়ে দিচ্ছি? হ্যাঁ, কষার পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাইকে রাখবো 5 মিনিট। দিয়ে ঢেকে রাখবা? 5 মিনিট ঢেকে রাখবো। সুন্দর করে নাড়াই চালাই দিই, যেখানে একদম মূল্যাময় যখন বইলে যাবে না, এই যে শাকটা কমে যাবে না, তারপর নাড়াতে ভালো হবে। দেখো বন্ধুরা, এবার ঢাইকে রাখি। ঢেকে রাখবা? হ্যাঁ, এক ডিমটা দেখো হয়েছে। এই যে ডিম ভাজি বন্ধুরা, এই যে ডিমটা ভাজছে। আর এটা এখন ঢেকে দিবে বন্ধুরা। এবার ডাইকে দিই 5 মিনিট। এই যে ডাইকে দিলাম। 5 মিনিট পরে আমি অন্য কাজ কাম করি, 5 মিনিট পরে দেখাচ্ছি। জলের পানি দিয়ে দিচ্ছি, গলে গেছে। হ্যাঁ, লাউ শাকটা হয়ে গেছে, আমি অল্প করে পানি দিচ্ছি। অল্প করে জলের পানি দিছো? বন্ধুরা দেখো, এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিই। লাউ শাকটা আমার খুব পছন্দ, আমি লাউ শাকই খাই। আমি অন্য কোনো শাকের চেয়ে আমি লাউ শাকটা খুব আমার পছন্দ। লাউ শাকটা অন্যরকম একটা ঘ্রাণ আছে। এই দেখো আমি ডিম দিয়ে রান্না করেছি, আর একটু ঢেকে দিই। হয়ে গেছে, খালি জলটা টানলে আমি নামাই ফেলবো। ঢেকে দিবা বন্ধুরা? একটু ঢেকে দিবে, তারপরে ঢেকে দিই, জলটা টেনে গেলে তারপর নামাই আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই রান্না করে খাবেন বাসায়। আমার বন্ধুরা, ডিম দিয়ে লাউ শাক দিয়ে রান্না করে খাবে। লাউ শাক দিয়ে ডিম দিয়ে পিস পিস করেও ভালো লাগে, এরম করেও ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার আমি সেই স্বাদ হয়েছে বন্ধুরা। আর এই দেখো জিরে আর ধুইনে গুঁড়ো করে দিচ্ছে, ফ্লেভারটা আরো সুন্দর হবে। শাকটা হেভি সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। দেখো এটা দিছি, ফ্লেভারটা আরো সুন্দর হবে। জিরে আর ধুইনে গুঁড়ো করে দিছি, খেতে আরো স্বাদ লাগবে। এবার আমি এটা অফ করে দেবো। হয়ে গেছে, একটু ঢাকি রাখি। হয়ে গেছে, দম বন্ধ করে রাখি। ফ্লেভারটা খুব সুন্দর ঘিরান আসছে। ধনে আর জিরে বাটা দিলে স্বাদ হয় তরকারি। আপনারাও বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন বন্ধুরা। হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।